বিপিএল 2025 আসর শুরু হতে আর মাত্র বাকি 7 দিন। 7 দিন পরে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারকার জমজমাট আসর। তো এই আসর শুরু হওয়ার আগে শেষের দিকে এসে কোন কোন দল চমক দিল, মানে যে শেষের দিকে এসে কোন কোন দল কোন কোন প্লেয়ারের দলে ভিড়ালো, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আসবো দুর্বল রাজশাহীর দিকে। তো দুর্বল রাজশাহীর দলটা এমনিতে দুর্বল ছিল। তো আমি লাস্ট একটি ভিডিও বানাইছিলাম যে দুর্বল রাজশাহীর বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে। তো সেইখানে আমি একটি স্পট ফাঁকা রাখছিলাম, মানে যে এখানে যে কোনো একটা বিদেশি প্লেয়ারকে আনতে হবে, ভালো মাপের প্লেয়ারে যদি দুর্বল রাজশাহী আনতে পারে তাহলে কিন্তু এই দুর্বল রাজশাহীর একাদশও কিন্তু অনেক শক্তিশালী হবে। তো দুর্বল রাজশাহীর মালিক কিন্তু আমার কথা শুনছে। শেষের দিকে এসে দুর্বল রাজশাহী বিশাল একটা চমক দিয়েছে, পাকিস্তানের মোহাম্মদ হারিসের দলে ভিড়িয়েছে। এছাড়াও আরও কয়েকটি প্লেয়ার শেষের দিকে এসে দুর্বল রাজশাহী দলে ভিড়াতে পারে। তো শেষের দিকে এসে দুর্বল রাজশাহীর এটাই একমাত্র বড় চমক, মোহাম্মদ হারিসের দলে ভিড়িয়েছে দুর্বল রাজশাহী। তো এবার আসবো ফরচুন বরিশালের দিকে। তো ফরচুন বরিশাল আগে থেকে কিন্তু অনেক শক্তিশালী দল, কিন্তু শেষের দিকে আরও শক্তিশালী হয়েছে, যেখানে পাকিস্তানের সেরা বলার শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে। তাহলে কিন্তু ফরচুন বরিশালের ব্যাটিংও অনেক শক্তিশালী এবং বোলিং লাইনআপও কিন্তু অনেক শক্তিশালী হলো। তো এবারকার আসরে কিন্তু ফরচুন বরিশালই সবথেকে শক্তিশালী দল, যে দলকে হারানো অসম্ভব। তো এবার আসবো ঢাকা ক্যাপিটালসের দিকে। তো শেষের দিকে এসে ঢাকা ক্যাপিটালস দেশি প্লেয়ার দলে ভিড়িয়েছে, নাজমুল ইসলাম অপুকে ঢাকা ক্যাপিটাল শেষের দিকে এসে দলে ভিড়িয়েছে। তো ঢাকা ক্যাপিটালসের কিন্তু বোলিং লাইনআপ অনেক শক্তিশালী হলো এবং ব্যাটিং লাইনআপও কিন্তু অনেক শক্তিশালী হলো। তো এবার আসবো চট্টগ্রাম কিংসের দিকে। তো চট্টগ্রাম কিংস শেষের দিকে এসে দলে ভিড়িয়েছে মোহাম্মদ ওয়াসিমকে, পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিমকে শেষের দিকে এসে চট্টগ্রাম কিংস দলে ভিড়িয়েছে। তো এবার আসবো সিলেট স্ট্রাইকার্সের দিকে। সো সিলেট স্ট্রাইকার শেষের দিকে এসে একটি দেশি প্লেয়ার দলে ভিড়িয়েছে এবং একটি বিদেশি প্লেয়ার দলে ভিড়িয়েছে। দেশি প্লেয়ার হলো মেহেদি হাসান সোহাগ, লেগ স্পিনার, তাকে সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে, এবং বিদেশি প্লেয়ার আমেরিকান প্লেয়ার অ্যারন জেন্স, তাকে দলে ভিড়িয়েছে। তো সর্বশেষ এবার আসবো রংপুর রাইডার্সের দিকে। তো রংপুর রাইডার্স শেষের দিকে এসে দলে ভিড়িয়েছে ইফতেখার আহমেদকে, পাকিস্তানের ইফতেখার আহমেদকে শেষের দিকে এসে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে। তো এই হলো বর্তমান বিপিএলের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।